তো চলো আজ কিন্তু অনেক দিন পরে আমরা সেটা লখনৌ বিরিয়ানি খেতে কিন্তু চলে এসেছি। অনেক দিন আগে কিন্তু একটা ভিডিও করে গেছিলাম। এখন দেখবো কেমন স্বাদটা কি বেড়েছে না কিন্তু এখন কমে গেছে, সেটা কিন্তু পুরোপুরি দেখবো, ভালোভাবে দেখবো। দাদার সাথে একবার কথা বলে নেবো। চলো তাড়াতাড়ি দেরি করবো না, চলো। অনেকক্ষণ পরে কিন্তু দাদার সাথে প্রথমত দাদা কেমন আছো? অনেকদিন পরে তোমার বিরিয়ানির দোকানে আসলাম। এখন ঠিক করে দেখবো আগেরটা কিন্তু রাত বেড়েছে না কমেছে, সবটাই কিন্তু দেখবো। বলবে বলো বলো, অসুবিধা নেই। আমাদের রাজনীতি দামটা ওই সেটা চাঁদনি থেকে গাড়ি করে যে এখন তো দাম টাম কেমন আছে এগুলো তো বলে দাও। চিকেন বিরিয়ানি 150 টাকা, মটন বিরিয়ানি 250 টাকা, ডিম নিলে অতিরিক্ত 10 টাকা, 4 কেজি 50 টাকা আরম্ভ করে। এটা কিন্তু দাদা চারটে মাংস, নতুন 4টে তৈরি আলু, করে। 4টে ডিম দিয়ে চিকেন 600, 4টে মাংস, 4টে আলু, 4টে ডিম দিয়ে মটন 900 টাকা। আমরা আইপিএল বলে না, আইপিএল খাওয়া এই চিকেন চাপ আছে 90 টাকা। চিকেন চাপটা একটু ক্যামেরাটা ধারার করে ক্যামেরাটা নিয়ে চিকেন চাপটা দেবো। কত গ্রামের পিস আছে দাদা? 200 গ্রাম, সাইজটা একবার দেখো জাস্ট। 90 টাকা পিস। মাত্র 90 টাকায় কিন্তু 200 গ্রামের একটা চিকেন দিয়ে চিকেন চাপ নাকি 90 টাকা। ও এবং খেতেও সুস্বাদু হবে। আমাদের বিরিয়ানি প্রস্তুত হয় আফগানিস্তানের আলু মোফরা, বর্ধমানের পোয়াতি, দেরাদুনের চাল, খিদিপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গামাগি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, কাশ্মীরের জাফরান এবং লখনৌর গোলাপ কেওড়া এবং দিয়ে প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আমাদের ঠিকানা মধ্যমগ্রাম, সোদপুর রোড, কলকাতা 130, ওভারব্রিজের নিচে, নজরুল মঞ্চের পিছনে, অথবা মিয়ামোড়ে কেক শপের ঠিক বিপরীতে। যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে মধ্যমগ্রাম স্টেশন নেমে পায়ে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়ে হেঁটে 5 মিনিট। আর যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে বলতে হবে মধ্যমগ্রাম স্টেশন যাবো, যেখানে নামবে তার ঠিক সামনেই আপনাদের এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি ব্রিজের। তো দেখো দীর্ঘ অনেক দিন পরে ভারত সেরা সেই লখনৌ বিরিয়ানি কিন্তু আবার চলে এসেছি। বলে না একরকম টেস্ট মিস করা, সেই এই লখনৌ বিরিয়ানির টেস্ট কিন্তু প্রচুর অনেক দিন ধরে মিস করছিলাম। চলো বেশি লেট করবো না, দুপুর দুপুর অনেক খেতে পেয়ে গেছে, তাড়াতাড়ি বিরিয়ানি কিন্তু তুলে নিচ্ছে, একবার দেখাতে বলবো। চলো তাদের দেখতে পাচ্ছি একটা রিয়াজির পিস দিয়েছে। চলো ভিতরে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে খেতে পেয়ে। চলো অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু নিয়ে চলে আসলাম। এটা প্রথমে একটু দেখাতে বলবো, কাবদা সাইজের একটা আলু দিয়েছে, একটু ভেঙে দেখায়। হালকা একটা চাপ দেওয়ার পরে দেখো আর্ধেক কিন্তু পড়েই গেল চাপ দেওয়ার সাথে। একটু টেস্ট করে দেখা যাক। আলুটা কিন্তু সুন্দর বয়েল হয়েছে, নুন সবকিছু একদম পরিপূর্ণভাবে ঢুকেছে। চলো রাইসটা একটু দেখি। পুরো দেখো লং গ্রেডের রাইস হয়েছে, বেশি কিন্তু অয়েলি না, সেরকম একটা। টেস্ট করে দেখা যাক। তাই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে, ভালো গন্ধটা বলতে গেলে একরকম, মুখে গেলে কিন্তু মিশে যাচ্ছে। মাটনের পিসটা দেখাই তোমাদের একবার। দেখো ঝুটঝুটে পুরো একটা মাটনের পিস পেয়েছি। একবার টেস্ট করি। ভাই সাহ কি গরম, তাকে একবার দেখাবো যা। মাটনটা এত সুন্দর বয়েল হয়েছে, মুখে দিয়ে কিন্তু বেশি একটা কামড়ও দিতে হচ্ছে না, জাস্ট একদম মিলিয়ে যাচ্ছে। চলো একদম পুরোটা শেষ করি তাড়াতাড়ি, তারপর তোমার সঙ্গে কিন্তু আবার দেখা হবে।